লোকসভায় বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে আলোচনা হয়। শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে বসেন। कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। সঙ্গে সঙ্গে আপত্তি করেন সৌগত রায়। তারপর দ্রুত নিজের ভুল স্বীকার করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্করা করে সৌগত রায়কে বলেন, আপনাকে দাদা বলতে পারি তো? এবার এখানেই সব মিটে যাওয়ার কথা, কিন্তু না, লোকসভা তো চায়ের দোকান। আসল বিবাদ শুরু হয় এর পরে। তৃণমূলের এমপিরা প্রতিবাদে নেমে পড়েন, ওনাদের বাঙালি ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে বলে। বলছি, তৃণমূলের এমপিরা বঙ্কিমচন্দ্রের লেখা সঠিকভাবে উচ্চারণ করে রিডিং পড়তে পারবেন? দেখুন, একদল ধর্মীয় জুজু দেখিয়ে ভোট চাই, আর একদল বাঙালি ভাবাবেগ দেখিয়ে। এরকম একটা সুযোগ পাওয়ার পর ওনারা নাটক করবেন না। কাজের বিনিময়ে ভোট চাওয়ার দিন শেষ, এখন পাঁচতলা মহল পুরোটাই আবেগ আর আবেগ। দেখুন, নরেন্দ্র মোদীর একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তার একটা ভাষাগত ভুলে লোকসভার মতো জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করার 100টা কারণ আছে। মিডিয়াকে কেন পঙ্গু করে রেখেছে, টেলিকম থেকে এভিয়েশন, সমস্ত জায়গায় মনোপলি আর ডুওপলি কেন, এদিকে শুভমান গিল রান পাচ্ছে না, ওদিকে ডলার সেঞ্চুরি করছে কেন, হাজারটা কারণ আছে। কিন্তু ওনারা প্রতিবাদে বসবেন এই অনিচ্ছাকৃত ভাষাগত ভুলটাকে নিয়ে। আর যেটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে দেশের এত সমস্যা থাকতে এসব টপিকগুলোকে সিলেক্ট করে কে? এই টপিকগুলোকে সিলেক্ট করে বিজনেস অ্যাডভাইজারি কমিটি এবং স্পিকার। আর এনাদেরকে কে সিলেক্ট করে তা তো জানেন। আর অধিবেশনে এইসব আলোচনার জন্য কত টাকা খরচ হয় জানেন? মিনিটে 2.5 লাখ, সারাদিনে 9 কোটির বেশি। ওয়েলকাম টু গণতন্ত্র।